রাজধানী থেকে যুক্ত আছেন আমাদের সাথে রাজু আহমেদ এবং দিনাজপুর থেকে যুক্ত আছেন কঙ্কন কর্মকার। শুরুতে চলে যাব রাজুর কাছে। রাজু, রাজধানীর অনেক পাম্প বন্ধের কারণে কি যেগুলো খোলা রয়েছে সেগুলোতে ভিড় বেশি কিনা জানাবেন? প্রথমে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর একাধিক পাম্প গতকাল বিকেল থেকে বন্ধ। এর মধ্যে পরিবাগে রয়েছে, পরিবাগের মেঘনা ফিলিং স্টেশন যেটি রয়েছে সেটি গতকাল সন্ধ্যা 7টা থেকে বন্ধ, যা কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে মাত্র 3 মিনিট আগে খুলেছে। এমন চিত্র রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনেই। সেখানে যেসব পাম্প মূলত খোলা রয়েছে সেগুলোতে দীর্ঘ সারি এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পেই মূলত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ভিআইপিদের তেল প্রদান বা দীর্ঘ লাইনের তেল না পাওয়ার পর যে ক্ষোভ, এই ক্ষোভের কারণে মাঝে মধ্যে কিন্তু নানাবিধ ঘটনা ঘটছে, তর্ক বিতর্ক এবং হাতাহাতি পর্যায়েও কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ আমরা কথা বলেছি বাইকারদের সঙ্গে, তারা যেমনটি বলছেন যে তেলের যে সংকট দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 1.5 মাস ধরে। এই সংকট নিরসনে আসলে সরকার কেন কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, আসলেই দেশে তেলের কোনো সংকট আছে কিনা বা এই সিন্ডিকেটের কোনো দৌরাত্ম্য আছে কিনা, এই বিষয়গুলো আসলে তারা খোলাসাভাবে জানতে চায় এবং তারা বারবারই প্রশ্ন করছে যে কেন আসলে তাদের এই ভোগান্তি দীর্ঘদিন ধরে, যখন যারা আসলে রাইড শেয়ারকারী আছেন, যারা জীবিকা নির্বাহ করে রাইড শেয়ার করে, তাদের যে সংকটে তৈরি হয়েছে, তারা বলছেন যে তাদের জীবিকা আঘাত লাগছে। তারা মূলত 2 দিন 3 দিন ধরে সিরিয়াল দিয়েও তেল পাচ্ছে না। এই সংকটের মধ্যে তাদের পরিবার পরিজন এবং সন্তানদের স্কুলের খরচ, বেতন এবং বাসা ভাড়ার যে জটিলতা তৈরি হয়েছে, এতে দৈনন্দিন জীবন পরিচালনায় আসলে তাদের বেগ পেতে হচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। সেই সঙ্গে আমরা পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন তাদের যে সরবরাহ থাকার কথা সেই সরবরাহ মূলত তারা পাচ্ছে না। যেখানে 30 থেকে 35,000 লিটার তেল বরাদ্দ পাওয়ার কথা, সেখানে তারা মাত্র 4 থেকে 5,000, কখনো কখনো তার একটু বেশি পাচ্ছেন। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই যে এই সংকটের মধ্যে একেবারেই যে অভিযোগটি মূলত তারা করছেন, দ্রুত এই সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে হয়তো বা পরবর্তীতে এটি আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করছেন। এ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এদিকে যানবাহনের পাশাপাশি পেট্রোল চালিত পাওয়ার জেনারেটর নিয়ে আসছে অনেক গ্রাহকরাই। আর জেলায় জেলায় শুরু হয়েছে ফুয়েল কার্ডের রেজিস্ট্রেশন কার্যক্রম। আর এই বিষয় নিয়ে জানতে এখন চলে যাব কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, পাম্পগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন আর সাধারণ গ্রাহকদের ভোগান্তি কেমন? শুরুতেই আপনাকে জানিয়ে রাখি যে যে পেট্রোল পাম্পগুলোতে দিনাজপুরে প্রতিদিনই শত শত মানুষ, হাজার হাজার মানুষ পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়ে পেট্রোল সংগ্রহ করে, আজকে কিন্তু দিনাজপুরে সবগুলো পেট্রোল পাম্প, আমি যতগুলো দেখেছি সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু ফাঁকা। অর্থাৎ এখানে গতকালকে আপনি জানেন যে পার্বতীপুরের যে ফুয়েল ডিপো, সেখান থেকে যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে যে রংপুর বিভাগের 8 জেলা যে তেল বিতরণ হয়, সেটি কিন্তু গতকালকে কেউই সেখান থেকে তেল নিতে পারেননি। এটি কিন্তু সকালে পেট্রোল মালিকের মালিকের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে আমি কিন্তু বিষয়টি নিয়ে যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি পার্বতীপুরে। তারা যেটি বলেছেন যে একটি নিয়ম তারা চালু করেছেন, সেটি হলো গেল বছর যেসব পেট্রোল পাম্প এপ্রিল মাসে এই ডিপো থেকে যারা তেল উঠিয়েছেন, তারাই শুধু বরাদ্দ পাননি বা নেননি, যার ফলে কিন্তু তারা গতকালকে সেই নিয়মের কারণে কিন্তু গতকালকে কেউ তেল পাননি, যার ফলে কিন্তু দিনাজপুরে যে 92টি পেট্রোল পাম্প কেউই কিন্তু আমার জানা মতে কিন্তু তেল পাননি। আর পরবর্তীতে বিষয়টা কিন্তু তাৎক্ষণিকভাবে তারাও কনফার্ম করতে পারেননি যে কে তেল পেয়েছেন গতকালকে। আর যদি বলি যে আপনার এই তেলের সংকটের কারণে মানুষের জীবিকার যে সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে আপনার যদি বলি যে অ্যাম্বুলেন্স চালক তারা যারা মাইক্রো ড্রাইভার বা কার চালক, যারা আপনার এই ইয়ের সঙ্গে জড়িত, ডেলিভারি ম্যান যারা জড়িত, তাদের সকলেরই কিন্তু এনজিও কর্মী কেউই কিন্তু এই যারা মোটরসাইকেলের উপর, কারের উপর, 4 চাকার উপরে যাদের জীবন নির্বাহ করছে, তারা কিন্তু অনেকটাই একরকম কর্মহীন হয়ে পড়েছে। পরিবার নিয়ে তারা সংকটের মধ্যে দিনানিপাত করছে।
আর কৃষিতেও কিন্তু এর এফেক্টও কিন্তু পড়েছে। এই ছিল এনি দিনাজপুর থেকে তেলের সর্বশেষ খবর। দেশে জ্বালানি তেল সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। 2 সপ্তাহ